ফেনীর ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে। শুক্রবার ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসার ও ভিডিপির সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, অভিযানে 2টি অস্ত্র ও থানা পুকুর থেকে 1টি অস্ত্র, 4 রাউন্ড রাবার কার্তুজ, 4 রাউন্ড সিসা কার্তুজ, আগুনে ক্ষতিগ্রস্ত অস্ত্রের 4টি অংশ, একটি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়। জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনসার ও ভিডিপির 5 ও 18 ব্যাটালিয়নের 2টি টিম ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। অস্ত্রগুলো বর্তমানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ সময় ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা হাজারি, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজ সহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফেনী মডেল থানা, দাগনভূঞা থানা ও ছাগলনাইয়া থানায় কিছু বিক্ষুব্ধ লোকজন হামলা, ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করেছে। এতে অতি প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে, তবে কোনো পুলিশ সদস্যের কোনো ধরনের ক্ষতি হয়নি। সবাই নিরাপদে রয়েছে।